অ্যান্ড্রয়েড ফোনের আইএমই নাম্বার চেঞ্জ করবেন কিভাবে? আপনারা হয়তো অনেকে জানেন না যে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের আইএমই নাম্বার চেঞ্জ করা হয়। বিশেষ করে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি। শুধুমাত্র মনোযোগ দিন পুরো ভিডিওটার প্রতি। ভিডিওটাকে স্কিপ করে বা টেনে দেখবেন না, এতে করে আপনার সমস্যা হবে। আপনি এই বিষয়টা বুঝতে সমস্যা হবে, জানতে সমস্যা হবে। এজন্য যদি আপনি না জানেন যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের আপনি আইএমই নাম্বারটা চেঞ্জ করবেন, তাহলে এই ভিডিওটাই আপনার জন্য পারফেক্ট এবং দরকার হবে। মূল ভিডিও দেখানোর আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই পরিবারে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখেন পরবর্তীতে আপনি এইরকম ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আপনারা যারা আপনার অ্যান্ড্রয়েড ফোনের আইএমই নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন এবং কিভাবে পরিবর্তন করবেন, পরিবর্তন করা যাবে কি না, এটাই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কন্টিনিউ করতে থাকেন মনোযোগ সহকারে পুরো ভিডিওটার প্রতি। আমি মূল আলোচনা করার আগে আপনাকে আমি কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনটি আপনার, সেই অ্যান্ড্রয়েড ফোনের আইএমই নাম্বার চেঞ্জ করা দণ্ডনীয় অপরাধ এবং সবাই এই কাজটি করতে পারে না। আইএমই নাম্বার চেঞ্জ করতে গেলে আপনার ডকুমেন্টস লাগবে, আপনার ফোনের কাগজপত্রগুলো লাগবে। যদি আপনার এই ফোনটি এক কথা ধরা যায় যদি চুরির ফোন হয় বা আপনি পাইছেন, কেউ আপনাকে দিয়েছে, এই ফোনের কোনো কাগজপত্র নেই, ডকুমেন্টস নেই, তাহলে এই ফোনটি যদি চুরির ফোন হয় বা পেয়েছেন, কেউ আপনাকে দিয়েছে, আপনার কাছে এটার কোনো কাগজপত্র নেই বা ডকুমেন্টস নেই, তাহলে এই ফোনের আইএমই নাম্বারটি চেঞ্জ করতে পারবে কারা? যারা মেকার এবং মোবাইল দোকানে কাজ করে মিস্ত্রি যারা, তারা এটা চেঞ্জ করতে পারে খুব সহজে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের আপনার আইএমই নাম্বারটি আপনি চেঞ্জ করতে পারবেন তাদের কাছ থেকে। এজন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। এক্সট্রা আপনাকে টাকা দিয়ে আপনি এটা আইএমই নাম্বারটা পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন। তার জন্য যদি মেকানিক আপনার কাছ থেকে ডকুমেন্টস চায়, আপনাকে ডকুমেন্টস দিতে হবে। কেননা ফোনের আইএমই নাম্বার চেঞ্জ করাটা একটা দণ্ডনীয় অপরাধ। আইনগতভাবে একটা সমস্যা হয়, কারণ আইএমই নাম্বার দেখে দেখে ফোন খুঁজে বাইর করা হয়। আইএমই নাম্বার ট্র্যাক করে আপনার ফোনটি কোথায় আছে এটা অবস্থান জানতে পারা যায়। এজন্য যারা আইএমই নাম্বার চেঞ্জ করতে চান, আইএমই নাম্বার পরিবর্তন করতে চান, তারা আইএমই নাম্বার পরিবর্তন করতে গেলে আপনার বিশ্বস্ত লোক, আপনার যে বিশ্বস্ত লোক রয়েছে, যে মেকানিক রয়েছে, তার কাছ থেকে আপনি ফুল বিস্তারিত জানাতে হবে, বলতে হবে। আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আইএমই নাম্বারগুলো। আপনি যেভাবে গুছিয়ে বলেন সেভাবে করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের আইএমই নাম্বারটা আপনি পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন ওই মেকানিকের কাছ থেকে। যেহেতু এটা একটা কাজ এবং আইএমই নাম্বার চেঞ্জ করাটা একটা দণ্ডনীয় অপরাধ, এবং আপনি আইএমই নাম্বার পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন ওই মেকানিকের কাছ থেকে। যারা এই কাজটি করে তারা অবশ্যই আপনার কাছ থেকে তথ্য চাইবে এবং আপনি তথ্যগুলি দিয়ে তাদের কাছ থেকে সুন্দর করে আপনি এটা গুছিয়ে নিয়ে আপনার মন মতো করে আপনি আপনার আইএমই নাম্বারটা কাস্টমাইজ করে আনতে পারবেন, চেঞ্জ করে আনতে পারবেন, পরিবর্তন করে আনতে পারবেন ওই মেকানিকের কাছ থেকে। আশা করি আপনার আজকের ভিডিওতে আমার ইনফরমেশনগুলো খুব সহজে বুঝতে পেরেছেন যে আপনার ফোনের আইএমই নাম্বারটা চেঞ্জ আপনি নিজে করতে পারবেন না, কারণ আইএমই নাম্বার চেঞ্জ করাটা একদম এত সহজ নয় এবং এত সহজ ব্যাপার না। আইএমই নাম্বার দিয়েই ট্র্যাক করে ফোন বাইর করা হয়, খুঁজে বাইর করা হয় এটা কোথায় আছে, কোথায় অবস্থান করতেছে। এটা পরিবর্তন করার জন্য, কাস্টমাইজ আপনার নিজের মতো করে নেওয়ার জন্য আপনি মোবাইল মেকানিকের কাছে গিয়ে আপনার বিস্তারিত বললে তারাই আপনার এই ফোনের আইএমই নাম্বারটা পরিবর্তন করে দিবে এবং আপনি পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন এক্সট্রা টাকা দিয়ে। এভাবে আইএমই নাম্বার চেঞ্জ করতে পারবেন। আশা করি ভিডিওতে আপনারা কথাগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং আপনার ভিডিওর উপকার যদি হয়ে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। আমার কাজ আজ এইখানেই শেষ, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।